السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله العظيم وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد. صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد. صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد. تیرا درود ہے وجہ قرار دو جہاں آئے کہ تیرا درود ہے ورد
दे ज़बाने इंसो जान सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। दहर में तो सबसे बड़ा है तुझसे बड़ी खुदा की जात भेज रहा है तुझ पे खुदा दुरूद और सलाम सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। पाक है गिरद वतन से सरे दामन तेरा तो यूसुफ है के हर मिस्र है हर कनान तेरा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ এই বেড়ুবাড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী জলসার মাননীয় সভাপতি সাহেব, মাদ্রাসা কমিটির অন্যান্য সহযোগী ও কর্মীবৃন্দ, হিতাকাঙ্ক্ষী বৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ ও পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ। আজকাল পর্দার আড়ালে কইতে ভয় লাগে, কারণ চোদ্দনি পর্দার বাইরে থাকে। তবু অন্তত আপাতত আমাদের মাহফিল থেকে তো পর্দার ভিতরে আছে মহিলারা, কি বলে না সারা? এই হিসাবে পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আপনাদের 2 দিন ব্যাপী ইসলামী মাহফিলের আজকে শেষ দিন। আবার বাঁচলে হয়তো এই মাদ্রাসার উসিলায় 1 বছর পরে একটা দুইটা সভা হইতে পারে, নাও হইতে পারে। এলাকার মুসলমানদের বৎসরে একবার মাদ্রাসার উসিলায় এখানে একটা মিলন, একটা দেখা সাক্ষাৎ হয়ে যায়, কি বলেন? আলহামদুলিল্লাহ, হয় না? ভাইরা আমার, প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব আকাশে উদয় হয়। আজকে সন্ধ্যায় আবার অস্তমিত হয়ে গেছে, আবার আগামী দিন সকালবেলা কোন আকাশে উঠবে সূর্য?
পূর্ব আকাশে। এইভাবে আজীবন আমরা দেখে আসছি সূর্যের নিয়ম। শীত ছিল না, কয়েক মাস ছিল গরম। গত ফাল্গুন মাস থেকে এই পর্যন্ত গরম ছিল, এখন শীত আরম্ভ হয়েছে। আবার এক সময় শীত চলে যাবে, আবার বসন্তকাল ফিরে আসবে। দিনের অংশ চলে গেছে, এখন রাত্র আরম্ভ হয়েছে। আবার কালকে ভোর 5টার পর থেকে কি আর রাত্র থাকবো? থাকতো না। দুনিয়া সে जो जाते हैं वो फिर आते नहीं, कोहे तुर मौजूद है मगर मूसा नहीं। দুনিয়া থেকে একবার যারা চলে যায় তারা আর ফিরে আসে না। তোর পাহাড়, মিশরের জমিনে তোর পাহাড় বাবা ফিলিস্তিনে আজও বন্দনায়মান আছে, কিন্তু নবী মুসা কালিমুল্লাহ দুনিয়াতে নাই। তোর পাহাড় আছে কিন্তু মুসা নবী আছে নাই। এমন একদিন আসবে আমরা থাকবো না, কিন্তু মাদ্রাসাটা থাকবে। আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন কত চলে গেছে কবরে। কালের তরঙ্গ বলে যে রতনা ভাসিয়া গেলে, ওরে কালের তরঙ্গ বলে যে রতন ভাসিয়া গেলে, ফিরিয়া আসে না আর। হায় রে জীবন তরি এক স্রোত প্রবাহিনী, উজান বহে না আর। এই যে জওয়ানি আস যাদের, যারা নওজোয়ান, এই জওয়ানিতে একবার চলে গেলে জওয়ানিতে আর কি আপনার কাছে আসবে? আর আসবে না। এটা জওয়ানরা বুঝতো না, আমরা বুইরারা বুঝি। জওয়ানিটা যে কি একটা দৌলত ছিল, এটার মর্ম কে বুঝবে? এখন বুড়াই বুঝবে, বুড়াই। জওয়ানে বুঝতো না, জওয়ান তো জওয়ানই। জওয়ানির যে কি ইজ্জত, কি মর্তবা, কি কদর, জওয়ানির যে কি একটা দৌলত, এটা বুড়াই বুঝবে, জওয়ানে বুঝতো না। এখনকার জওয়ানরা বুঝবে আবার কবে? তাদের বয়স যখন 60-70 হয়ে যাবে, যদি বেঁচে থাকে তাহলে তারা বুঝবে যে জওয়ানিটা কি একটা মূল্যবান বস্তু ছিল। কারণ জওয়ানি বারবার ফিরে আসে না। আসে তেমন না যে গেল গিয়ে আবার 10 বছর পরে জওয়ানি আইসা পড়বে। একবার গেলে জওয়ানি আর ফিরে আসবে। একদিন চুল পাকিবে, দৌত পড়িবে, ওরে যৌবনে পড়ে যাবে ভাটি। একদিন চুল পাকিবে, দৌত পড়িবে, যৌবনে পড়ে যাবে ভাটি। ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু। কারা সায় বানাইলা ঘর বাড়ি, ওরে কারা সায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু। কারা সায় বানাইলা ঘর বাড়ি। একদিন মাথার চুল পাকবে, দাঁতগুলি পড়ে যাবে, এই শরীরের সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে।
যতই হেজলিন লাগান, যতই স্নো পাউডার, কসমেটিক, যত কিসিমের সাবান, লাক্স, অ্যারোমেটিক, ভালো ভালো দামি দামি বিদেশি সাবান দিয়া গোসল করেন, জওয়ানি যখন চলে যাবে তখন এই শরীরে রং ঢং আর থাকবো না। থাকবো? 70 বছরের বুইরারে যতই গোসল করলাম দামি সাবান দিয়ে, বুইরারে আর জোয়ান হইব না। আরো বেশি পানি দিয়ে গোসল করাইতে করাইতে এমন আছে ঠান্ডা লেগে মরিয়ে দিতে পারে বলে। জোয়ান হইব তো দূরের কথা, মরা যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरे गुरजाल मिशाद फरहेजगर, वक्त पीरे गुरजाल मिशाद फरहेजगर। ও মানুষ, তোমার যৌবনকাল থাকতে থাকতে, জওয়ানি থাকতে থাকতে তুমি আল্লাহর ইবাদত করো, কারণ জওয়ানি চলে গেলে তোমার আর আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। কারণ জওয়ান কালটা একটা গনিমতের মাল, এটা গনিমত। জওয়ান কালে ইবাদত করা এটা একটা বিরাট এর সময় বাবা না। তোমরা জওয়ান কালে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। জওয়ান কালে তওবা করা, ইবাদত করা এটা পয়গম্বরী খাসলত, পয়গম্বরী তরিকা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির কোন গুনাহ ছিল? শীতে আছে রাসূল, আল্লাহ পাক বলেছেন হে রাসূল মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন পিছের ও আগের সব গুনাহ। আপনার পিছেও কোনো গুনাহ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ আপনার লেখা হবে না। আপনি সম্পূর্ণ গুনাহ মুক্ত, পাপ মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এটা কার সালে? নবীজি সালে। অথচ সেই নবীজি কমপক্ষে দৈনিক তিনি 70 বার করে আল্লাহর নবী কি করতেন? মওতের মুরাকাবা করতেন। 100 বার করে তওবা করতেন আল্লাহর নবী। আমরা কয়বার তওবা করি? কি বলেন? করি 2-1 বার? করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার করে তিনি তওবা করতেন, আর 70 বার করে তিনি মওতকে স্মরণ করতেন, মৃত্যুকে মনে করতেন। তিনি কেমনে মনে করা? মওত 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 কওয়া, এটা মনে করা না। চক্ষু বন্ধ করে মৃত্যুকে স্মরণ করতেন। আমি বিমারি, আমি অসুস্থ, খুব অসুস্থ, আমি মৃত্যু পথের যাত্রী, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য আফসোস করে। আজরাইল আমার পাশে বসা, আমার সিনাতে হাত দিয়েছে, এই রুহুটা আমার টান মেরেছে। আজরাইল আলাইহিস সালাম রুহুটা নিয়ে গেল। হায়রে কত পিপাসা আমার, আমার কেউ বুঝলো না আমার এই পিপাসার খবর। আমি মরে গেছি। আমার ছেলে মেয়েরা কাঁদে, আমার চারদিকে আত্মীয় স্বজন কাঁদে। আমার আত্মীয় স্বজন আমার জন্য কবর বানাইতেছে, বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতেছে। কবর বানানো হয়ে গেছে, কাপড়ের কাপড় এসে গেছে। আলেমরা আবার কাপড় গুলা কেচে দিয়ে কাটতেছে, আমার জন্য একটা জামাও সেলাই করে রাখছে। কাপড়ের সাইডে সুতা ছিঁড়ে ছিঁড়ে বড় বড় সুই দিয়ে কয়েকটা খোঁট দিয়ে আবার একটা জামা বানাইছে। কোন বুতাম নাই জামাটার, কোন সুন্দর নাই, ইস্তারি করে না। আমার লাশ গোসল করাইতে নিয়ে যাওয়া হয়েছে, মশারি টানানো হয়েছে, বড়ই পাতার গরম পানি হয়ে গেছে, 3 টুকরা কলা গাছের উপরে শোয়া আমাকে গোসল দিতেছে। গোসল শেষ, এবার আমাকে হাতের চাদর উপরে রেখে কাফন পরিধান শেষ হয়ে গেছে, মাথার কাছে পায়ের কাছে
2টা গিফট দিয়েছে। এবার আমার লাশ জানাজার জন্য নেওয়া হয়েছে। ইমাম সাহেব আমার লাশের সামনে দাঁড়াইছেন, আমার সিনা বরাবর কাতার বেঁধে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে। আমার জানাজা আরম্ভ হয়ে গেছে, আমার জানাজা শেষ। এবার আমার লাশ মঞ্জিল করে করে কবরের দিকে নিতেছে 4 জনে। কবরের পশ্চিম পাট আমার লাশের খাট রাখা হয়েছে। 4 জন কবরে নেমে গেলেন আমাকে কবরে রাখার জন্য। উপরের থেকে 3 জনে 4 জনে ধরে আমার লাশটা হইছে কবরবাসীদের হাতে দিলেন। আমার লাশ কবরের পশ্চিম কিনারে উত্তর দিকে মাথা রেখে আমাকে কেবলামুখী করে শোয়ানো হয়েছে। আমার শরীরের পিছন থেকে পূব দিকে নিচের মাথাটা দিয়ে বাঁচের চারিগোল এক এক করে বিছানো আরম্ভ হয়েছে। জায়গা কমে গেছে, একজন উপরে উঠে গেলেন। এবার 2 জন বাঁশের চালে বিছাতেছে, আরেকজন উঠে গেলেন। আরেকজন আছে একটু বড়, উনি উঠে গেলেন। হায় রে, আমার কবরে আর কেউ রইল না। উপরের মুখ বন্ধ করার জন্য কলার পাতা অথবা খলফা যে কোনো ভারী কাগজ দিয়ে আমার কবরের মুখ বন্ধ করা হলো। এবার মাটি দেওয়ার জন্য পাবলিক ডাকা হয়ে করে আলেমদেরকে, হুজুর আসেন মুদ্রার মাটি দেন। আলেমরা আসিয়া আমার কবরের গায়ে মাটি দেওয়া আরম্ভ করল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দারে, রে বন্ধু, এই মাটি দ্বারা তোমার প্রভু তোমাকে সৃষ্টি করেছিল রে। আজকে এই মাটির সঙ্গে তোমাকে আবার মিশাইয়া দিয়ে গেল। আমার এই মাটির দেহ নিয়ে একদিন তোমাকে মহান আল্লাহর দরবারে জীবনের হিসাব দেওয়ার জন্য হাজিরা দিতে হবে। এইভাবে আমার কবরে মাটি, এইভাবে কবরে মাটি রাখা হলো। লাশ রেখে আত্মীয় স্বজন চলে গেল। আলেমরা ওয়াজ করে, অনেক সময় আমরাও বলে থাকি মানকির নকির কবরে আসে। আসলে মানকির নকির আগে আসে না, রুমান প্রথমে আসে বলে যে আল্লাহর বান্দা, তুমি কি আমল করেছো জীবনে, তোমার আমলগুলা লিখে দাও, লেখো তোমার আমল। বলে ভাই আমি যে লিখবো, আমি তো লেখাপড়া জানি না। বলে জানবা, তুমি লেখো, আরম্ভ করো। কি দিয়া করবো? কাগজ কলম কোথায়? বলে কাগজ তো হলো তোমার এই কাফনের কাপড়, কলম তোমার শাহাদাত আঙ্গুলি, কালি হলো মুখের শেপ থুথু। লেখো কি আমল করছে। কি লেখবো আমার তো কিছু মনে নাই যে দেখো। এইভাবে রোমান হাত উঁচু করে দেখাবে, এই দেখো তোমার জীবনের আমল সব। কোথায় বসে তাস খেলছো, কোন জায়গায় বসে তুমি সিগারেট খেয়েছো, কোন জায়গায় বসে বসে একজন আলেমের সঙ্গে টিটকারি করেছো, কোথায় বসে কারে দান করছো, কি করছো না করছো, জীবনে সব তোমার দেখে দেখে লেখো। ভালো কাজগুলা খুব তাড়াতাড়ি লিখবে, যখন গুনার কাজগুলো আসবে লিখতে চাবে ধমক দিবে, রোমান লেখো। রোমান ফেরেশতার হাত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত বসে যাবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে। কি করব? লিখে দিবে। আমল লেখা শেষ হইলে এই গলার ভিতরে কষে বেঁধে দিয়ে চলে যাবে রোমান। নাও তোমার আমল নামা বেঁধে নিয়ে গেলাম। আর আমার এইভাবে মোরাকাবা রাসূলে পাক করতেন, বলেন সুবহানাল্লাহ, নবীজি করতেন। অর্থাৎ মৃত্যুকে স্মরণ করা, আমি মরব, মরার পরে কি কি অবস্থাটা আমার হবে কবরে যাওয়ার পর্যন্ত, এই স্মরণটা কে করতেন? নবীজি করতেন। রাসূলে পাক যদি মৃত্যুকে এত ভয় করতেন, আমরা কি করা দরকার? কিছু করা দরকার না। মৌতকে ভয় করা প্রয়োজন। মৌত কো তুম দুর ন সমঝো, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए।
মৌতকে দূরে মনে করে নেওয়া, মৌত আপনার আমার অতি নিকটে, মালাকুল মৌত যেদিন আসবে ঠোঁট লাড়বার মতো সুযোগ দেওয়া হবে না। ঈসা আলাইহিস সালাম তিনি মরা মানুষ জীবিত করতে পারতেন। এটা তার জন্য কি ছিল? মুজিজা ছিল হযরত ঈসার জন্য। সদা হাজান রাত তিব্বে জানলে ইউনুসে বট পেশা ঈসা ওয়াদামা শাফসু সেবু। জান ইউনুসের মতো হাজার হাজার হিকিম সারা জীবন চেষ্টা করে কোনোদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই, কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে মৃত ব্যক্তির পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি বা কবরের লোক উঠিয়া যাইত। ঈসার সাথে কথা বল বেজা बोलता है मसीहा की हाथ में। যাদের জীবন ছিল না, প্রাণ ছিল না, তারাও কথা বলতো হযরত ঈসার সাথে। শুকনো কাগজ দ্বারা পাখি বানাইয়া এই কাগজের পাখির উপরে ফু দিলেন, বিসমিল্লাহ বলেন, কাগজের পাখিটা আকাশে আসল পাখি হইয়া উড়িয়া যাইত। এই মুজিজা কার ছিল? ঈসা আলাইহিস সালামের ছিল। তো হায়রান, তিনি একদিন বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে জীবনের প্রথম সফর শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম সফর শুরু করলেন। 2 বছর আগে মা মরিয়ম মারা গেছে। ঈসার বয়স মাত্র এখন 13 বছর, কারণ তিনি তো মায়ের পেটের থেকে নবী হয়ে আসছেন। 11 বছর বয়সে তিনি নবুয়ত আপনার কিতাব প্রাপ্ত হন, ইনজিল, এবং যেই তারিখে ইনজিল তিনি পান ওই তারিখে মা মরিয়ম ইন্তেকাল করেন। মার মরণটা কিন্তু ঈসা দেখে নাই। কেন দেখে নাই? মা মৃত্যুর বিছানায় ছটফট করতেছিল, তাফসীরে লেখে। তো মা গরম পানি চাইছে, ঈসা নবী গেলেন প্রতিবেশীদের কাছে পানির জন্য, কেউ দেয় না। কেন দেয় না? ওরা বলে মরিয়মের অবৈধ সন্তান হলো ঈসা। বলে নাউযুবিল্লাহ, অবৈধ সন্তান বলতো, যেহেতু ই মরিয়মের কি ছিল না, বাপ ছিল না। মরিয়মের স্বামী ছিল না, ঈসার বাপ পিতা ছিল না। তো আদমের হাসি দ্বারা মরিয়মের স্বামীর ব্যবস্থা আল্লাহ করেছেন। কালকে বলছিলাম না, ইনশাআল্লাহ আমি আমার মাহফিলের শেষ পর্যায়ে এই ঘটনাটা আপনাদেরকে আমি বয়ান করার ইচ্ছা রাখি। শোনা যাবে না ইনশাআল্লাহ? শোনা যাবে। তো আদমের হাসি দ্বারা মরিয়মের স্বামীর ব্যবস্থা আল্লাহ করেছেন। কালকে বলছিলাম না, ইনশাআল্লাহ আমি আমার মাহফিলের শেষ পর্যায়ে এই ঘটনাটা আপনাদেরকে আমি বয়ান করার ইচ্ছা রাখি। শোনা যাবে না ইনশাআল্লাহ? শোনা যাবে। মরিয়মের বেহেশতি সোনার ছুরি আছে বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে। এই সোনার ছুরিটা কেন আছে, কেন দেওয়া হলো দুনিয়াতে, এই কেনর উপরে ইনশাআল্লাহ আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা রাখি, যদি আপনারা থাকেন। কিন্তু সব না থাকলে বলবো না। অর্ধেক যাইবেন কি অর্ধেক থাকবেন, আর চিল্লাচিল্লি করবেন কোন হুজুর, তা হবে না। সবাই থাকতে হবে। শেষ মোনাজাতের আগে ইনশাআল্লাহ আমি মরিয়মের স্বামী কিভাবে আদমের হাসির দ্বারা আল্লাহ পাক তৈরি করে, তারা এটাতে খটকা অনেক সময় পেস লাগে, গুলমাল লাগে, মৌলবি কয়ে গেল কি না, আদমের হাসি দিয়ে আবার মরিয়মের স্বামী বানাইলো কেন, এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করে আমি বলি। আমি খুব বড় আলেম না, কারণ আই হ্যাভ নো নাথিং। আমি যে কিছু জানি না এটাই ভালো জানি। আমি খুব বড় আলেম না, ওয়াজ করতে বড় আলেম হওয়া লাগে না, চর্চা করলে আলেম হওয়া যায়। দেখেন নাই যে রাস্তার পাশে বাতের বড়ি বিক্রি করে, এরা কোন মাদ্রাসায় পড়ছে? কোন মাদ্রাসায় পড়ছে তারা? তাবলীগের জামাতে 4-5টা চিল্লা দিলে সে সুন্দর বয়ান করতে পারে, পারে না? মূর্খ লোকেরও পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেয়, বহু পারে। তো দুরূদ শরীফ পড়েন, বালাগাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى غير اسم اعظم روح بالعلي الرحيم فلسفہ رنگیا
তালকিন গজালি না রহিব। ঈসা নবী বাইতুল মুকাদ্দাস শহরের পূর্ব দিকে রওনা করলেন ভ্রমণে 13 বছর বয়স। মসজিদুল আকসার হেরেমে চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে। আমার ক্যাসেটেও শুনছেন, আগে পরেও আমি বলেছি। এই দেওয়ালগুলো সুলাইমান নবী জিনপুরি দাওদামের দ্বারা তৈরি করেছেন। 4টা দেওয়াল। পশ্চিম দিকের দেওয়ালটা 170 হাত উঁচা, কারণ এই দেওয়ালটা সমতল মাটির থেকে উঠানো হয়েছে। যেহেতু জেরুজালেম শহরটা হলো মসজিদুল আকসা ফিলিস্তিন পাহাড়ের উপরে, পাহাড়টা জমিন থেকে প্রায় 1/2 মাইল উঁচা, 1/2 মাইল উঁচা জমিন থেকে ফিলিস্তিন পাহাড়। এই পাহাড়ের উপরে হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা তার ভিতর থেকে ফ্লোর থেকে উঁচা হলো 72 হাত। তো প্রত্যেকটা দেওয়াল লম্বায় 5 মাইল করে প্রতিটা দেওয়াল, আর 7 থেকে 7.5 হাত 8.5 হাতের মতো পাশ হলো দেওয়ালের। বানাইছে জিন পড়ি দাওদানের মাধ্যমে। যেহেতু সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, একটা আংটি, এই মুজিজাটা কে দিয়েছিলেন? আল্লাহ। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমাত্র খাতুন মর্দে গফরি। ওই আংটি যখন তিনি হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন পড়ে দানব মানুষেরা নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কি বলেন? কিছু বাধ্য করুন যায় হয়, কিছু বাধ্য হয় না। আমি ইংরেজি 1962-তে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম ইরাকের 160 দিরহাম দ্বারা। আজকে প্রায় 37-38 বছর চলল এই আংটি আমি ব্যবহার করতেছি, অথচ আজ পর্যন্ত আমার আংটি দ্বারা আমি একটা কুত্তা বাধ্য করতে পারি না। এর কারণ আমার এই আংটির মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো কেরামতি নেই। এটা হলো ইরাকের দাজলা নদীর পাথর। আর সুলাইমান নবী যে আংটিটা, এটা ছিল আল্লাহ দেওয়া মুজিজার আংটি। বলে যেমন কোরআন শরীফ, কোরআন শরীফ কে দিছে? আল্লাহ দিছেন। আল্লাহ যেটা দিছে তে মুজিজার জিনিস। সদাহাজার দপ্তরে আশারে বোধ, সদাহাজার দপ্তরে আশারে বোধ, পেশে হল ফেরামি সে আরে বোধ। আরবের হাজার হাজার কবির কবিতা, সাহিত্যিকের সাহিত্য, রচনাকারী রচনা সব আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের সামনে পরাজয় বরণ করেছে, করে নাই? সম্রাট লবিদ, আমরুল কায়েস, তারপরে কবি হাতেম, কবি মশগুর, এই সমস্ত বড় বড় কবিরা ওরা বলতো আবু জেহেল সহ যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানাইন না কোরআন। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রাসূলের পাককে কোনো শিক্ষা দান করেন নাই। তিনি শিক্ষিত ছিলেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও শিক্ষা লাভ করেন নাই। আল্লাহর নবী কোন মক্তব মাদ্রাসায় লেখাপড়া করা এতিমে মুহাম্মদ কেরাদার বজোশ কুতুব খানায়, আজ চাঁদে মিল্লাত বসাস কুতুব খানায়, আজ চাঁদে মিল্লাত বসাস। আরবের কোন মক্তব মাদ্রাসার খাতায় দপ্তরে আমার নবীর নাম লেখা ছিল না। তিনি কোন মক্তবের ছাত্র ছিলেন না। যদি ছাত্রই মাদ্রাসায় পড়তো, লেখাপড়া জানতো, তাহলে তো পুরা কোরআন তারা বলতো যে মুহাম্মদের নিজের বানাই না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কত হাকিম, কত হিকমত ওয়ালা তিনি।
একজন উম্মি ব্যক্তিকে আল্লাহ সিলেকশন করে নির্বাচিত করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, বলেন সুবহানাল্লাহ, এবং কোরআনের বাহক হিসেবে। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, হে হাবিব, আপনি কোরআনের এই ছোট্ট একটা আয়াত সূরা কাউসারের প্রথম আয়াতটি আপনি কাবার সঙ্গে লটকিয়ে দেন, আর ওদেরকে বলেন তোমরা এই কোরআনের আয়াতের মোকাবেলা আরেকটা আয়াত তোমরা এইভাবে লটকাও। তোমাদের যত কবির আসো, আমরুল কায়েস, কবি সম্রাট লবিদ, তারপরে যত কবিরা ছিল চেষ্টা করছে তারা, শেষ পর্যন্ত তারা লিখে দিতে বাধ্য হয়েছে। কি লিখছে তারা? তারা লিখতে বাধ্য হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সত্যি এই আয়াতে কারিমা এটা মানুষের রচিত নয়, মানুষের দ্বারা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খোদার কথা বলে, আল্লাহর কথা বলে, এটা সে মহান আল্লাহর বাণী ছাড়া আর কিছুই নয়। অনেক কবিরা সেদিন মুসলমান হয়ে গেল, কলেমা পড়ে ফেলেছিল, বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, বলে সুবহানাল্লাহ। কি বলে এত বড় বড় কবিরা ইন্না আতাইনা কাল কাউসার ছোট্ট একটা আয়াতের সামনে পরাজয় বরণ করে কলেমা বলে যে কোরআনের মুজিজা নয়, কোরআনের। তো পয়গম্বরদেরকে আল্লাহ পাক এক একজনকে এক এক মুজিজা দান করে। যেমন মুসা নবী ছিল লাঠি, আসলে লাঠি মুসার না, লাঠি ছিল আদম আলাইহিস সালামের। তিনি জান্নাত থেকে আনছেন এই লাঠি। মুসার লাঠিটা জান্নাত থেকে আনা হয়েছিল। এই লাঠি কালক্রমে ছিল শুআয়ব নবীর বাড়িতে মাদায়েন। 25 বছর বয়সে মুসা আলাইহিস সালাম মিশরের কিপ্তিরে ঘুষি দিয়ে মাইরা মাদার দেশের আসামি হয়ে তিনি মাদায়েন চলে যান আল্লাহর হুকুমে পালিয়ে। মাদায়েন হযরত মুসা আলাইহিস সালাম এক পাহাড়ের কিনারে একটা কুয়া দেখে, যে কুয়ার কিনারে দুইটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, ভগ্নী আপনারা কারা? বলে আমরা শুআয়ব নবীর মেয়ে। আমি গফুরা, এটা আমার ছোট বোন। আমি সফুরা, এটা আমার ছোট বোন গাফুরা, আমরা দুই বোন। তো আপনারা এখানে কি করেন? যুবতী মানুষ, আপনারা মেয়ে। বলে দেখো যুবক, আমাদের বাবা আল্লাহর পয়গম্বর তিনি বৃদ্ধ হয়ে গেছে, আর কোন ভাই বোন আমাদের নেই। আমাদের সংসারে কাজ করো আর কেউ নেই। এই কুয়ার থেকে আমাদের পানি নিতে হয় প্রতিদিন, এবং বিশেষ করে আমরা এইখানে আসি উট বকরি ভেড়া দুম্বা চড়াই সারাদিন। বিকাল বেলা গাধার পিছনে মশক বোঝাই করে করে পানি নিয়ে যায়। তো বেলা তো ডুবে আসলো, কেন যাও না তোমরা? বলে যাই না, এই কুয়ার মুখে যে পাথরটা আছে 10-12 জন রাখাল আসলে ওরা একত্র ধরে পাথর সরায়। আমরা যুবতী মহিলা, আমরা মেয়ে মানুষ, পাথর সরাবার শক্তি আমাদের নাই বিধায় আমরা পানি নিতে পারি না। অনেকদিন ওরা আমাদেরকে আগে পানি নিতে দেয় না, আমরা সকলের পরে পানি নেই। রাত্রি হয়ে যায় অনেক সময় বাড়িতে পৌঁছতে। মুসা আলাইহিস সালাম খুব আফসোস করলেন। তিনি বলেন, তাই নাকি? আমি যদি আপনাদের বেড়া বকরির পানি খাওয়াইয়া দেই, গাধার পিঠের এই মশক গুলা বোঝাই করে পানি দিয়ে আপনারা কি চলে যাবেন? বলে এমন কি হয়? ওরা না আসলে কে সরিয়ে দিবে? মুসা আলাইহিস সালাম আগে পাথরটা সরিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বলে এত শক্তি মুসার। যখন যিনি যেই যুগের নবী ছিলেন, ওই জমানার 40 জন নওজওয়ানের শক্তি আল্লাহ এক একজন নবী শরীরে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। কাজী 40 জন নওজওয়ানের শক্তি তো গায়ে আছে মুসা আলাইহিস সালামের। 10-12 জনের যে পাথর সরাইতে লাগে, এটা কি মুসা নবী পারে না? পাথর সরাইয়া তিনি বালতি ভরে ভরে দোল ভরে পানি উঠাইয়া শুআয়ব নবীর যত ভেড়া বকরি দুম্বারে ইচ্ছা মতো পানি পান করিয়া মশক গুলা বোঝাই করে নিজের হাতে গাধার পেটে বেঁধে বললেন, ভগ্নীরা বেলা ডুবে যায়, আপনারা চলে যান বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের দোনো মেয়ে সফুরা গফুরা চলে গেল। নবী জিজ্ঞেস করে, মাগো এত তাড়াতাড়ি আসলে কিভাবে তোরা? বলে বাবা, একটা ছেলে কোত্থেকে আসতে জানি না, মুখটা খুব মলিন দেখলাম, তার মনে হয় অনেক দিনের ভুকও হতে পারে, কিছু বোধহয় খায় না। বলে তারপর যে আপনার কথা বলাতে ছেলেটা খুব দয়া করলো, আমাদের এই কুয়ার পানিগুলা পাথর একাই সরাইলো, কিন্তু বসে বসে দাঁড়ায়ও না, বসে বসে পাথর সরাইয়া আমাদের এই ভেড়া বকরি দুম্বারে পানি খাওয়াইয়া উঠ বকরি রে আমাদের মশক গুলো বোঝাই করে গাধার পিঠে তুলে দিল। আমরা চলে আসলাম।
সফুর আফসোস করে বলে, বাবা ছেলেটা মনে হয় খুব অনাহারী। শুআয়ব আলাইহিস সালাম মুসকি মুসকি হাসেন মেয়ের কথা শুনে। কেন হাসেন? এর পূর্বেই শুআয়বের কাছে ওহী এসে গেছে, বলে সুবহানাল্লাহ। এই শুআয়ব, এই মাত্র তোমার কন্যা সফুর এবং গফুর মুসা সংবাদ নিয়ে পৌঁছে যাবে তোমার বাড়িতে। ওই কুয়ার কিনারে মুসা বসা আছে, মুসা কিন্তু 10 দিনের ভুকা। শুআয়ব মুসাকে ডেকে আনিয়ে তোমার বাড়িতে আদর যত্ন করে খাওয়াও, এমন তোমার কন্যা সফুরাকে মুসার কাছে বিবাহ দাও। আদমের যে লাঠি তোমার কাছে, এই লাঠি মুসাকে দিয়ে মিশর পাঠিয়ে দাও ফেরাউনকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। ভাইরা আমার, এই লাঠি আদম আলাইহিস সালামের ছিল বেহেশতের মধ্যে। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই লাঠি লইছিলেন কেন? আদমের লাঠি দিয়ে করতো কি? আদমের রূহ দেওয়ার 40 দিন পরে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়ারে বানাইয়া বেহেশতের জয়তুন গাছের নিচে বসায় রাখছে, সুন্দর করে সাজাইয়া দেও জিনিস দিয়া সাজাইছে। তাফসীরে কুতুব মওলুদে আরুসের মধ্যে মুফতি শফি সাহেবের কিতাব সফিরা ইবরাহিমের মধ্যে আছে 62 প্রকারের গহনা দ্বারা আল্লাহ সাজাইছিলেন হযরত মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাজ বুঝেন না, কেমন সাজ। আমগো সোনার বাংলার বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী আছিল, তখন তার ছেলেকে বিবাহ করেছে। তো ছেলের বিবাহের মার্কেটিং করছে ছেলের মামায় সিঙ্গাপুর যায়, সোনার গহনা টিকা পড়ছে। কই ঠিক আছে, আমরা পত্রিকায় দেখছি। আপনারা বললেন আপনি কি লগে গেছেন, সাথে গেছেন? না বাবা, পত্রিকায় দেখছি আমরা। সিঙ্গাপুর থেকে মার্কেটিং করছে। কেন? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। বাংলাদেশ সবাই ভালোবাসে, জীবন দেয় বাংলার জন্য, কিন্তু বাংলার জিনিস পছন্দ হয় না। কেন? সাইকেল দেখবেন ইন্ডিয়ান, হুন্ডা ইন্ডিয়ান, খেতা ছিল এবার সুই পর্যন্ত ইন্ডিয়ান। বড় বড় লোক যারা 4 তলা 5 তলা 10 তলার মালিক, তাদের ঘরে গিয়ে দেখবেন দেশি কোনো জিনিসই নাই, সব বিদেশি। দেশি শুধু খাওয়া খাদ্যটা, চাল ডালটা শুধু দেশি, আর বাকি সব বিলাসিতার জিনিস দেখবেন, কসমেটিক সব বিদেশি। বাংলার লেগে জীবন দেয়, কিন্তু বাংলার জিনিস পছন্দ হয় না। তো আল্লাহ পাক মা হাওয়ারে 62 প্রকারের গহনা দিয়ে সাজাইছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে হাওয়ারে দেখছে, দেখি ওদিকে অগ্রসর হয়েছে, খুব কাছাকাছি গেছে। ইচ্ছা করলেন হাওয়ারে নজরে দেখে আদম বেজার হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। সুন্দর তো হাওয়া, খুব সুন্দর, এমন সুন্দর জীবনে আর কোন মহিলার রূপ হযরত আদম দেখে নাই জান্নাতের মধ্যে। আল্লাহ এটা কি বানাইছেন এত সুন্দর, চারদিকে আয়না জান্নাতের, নিজেরও দেখে হাওয়ারও দেখে। আদম বলে, আল্লাহ আমি তো এত সুন্দর না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম নবীর মুখে দাড়ি মুবারক দিয়ে দিলেন। এর পূর্বে কিন্তু আদমের মুখে দাড়ি ছিল না, আগে দাড়ি ছিল না, দাড়ি দিয়ে দিছে। আর আদম যে জান্নাতের মধ্যে নাচতে শুরু করেছে, নাচে আর জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বড় বড় দাড়ি খালি নাচতে আছে আদম। আল্লাহ জিজ্ঞেস করে, আদম এত খুশি? বলে, আল্লাহ খুশি হবো না, যে সুন্দর আমি, ওর চেয়ে বেশি সুন্দর আমি। বলে সুবহানাল্লাহ। ওই যে কি বানিয়ে দিয়েছেন একটা জয়তুন গাছের নিচে, ওইটার থেকে আমি বেশি সুন্দর। বলে সুবহানাল্লাহ। জোয়ানকালে সে দাড়ি ফালাইলেন বাবা। 70 বছরের বুড়ায় যদি দাড়ি ফালায়, তাহলে একটা শুকনা বান্দরের মতো দেখা যায়। কি বলেন, ঠিক না? যেমন একটা শুকনা বান্দর। আল্লাহ দাড়ি দিয়েছে সুন্দরের জন্য। আদম আলাইহিস সালাম হাওয়ার নিকটবর্তী হইয়া মাথার কিনারে হাত নিচে জিজ্ঞাসা করবেন, তুমি কে? আল্লাহ আওয়াজ দিলেন, সাবধান আদম, হাওয়াকে ছুঁইয়া শরীর স্পর্শ করিও না। ও আদম, আগে মোহর আদায় করে লো, মোহর না দিয়ে হাওয়াকে ধরিও না। আদম নবী বলে, আল্লাহ মোহর কোথায় পাই? বলে, একটু চারদিকে মাথা ঘুরাও। আদম নবী বলে, আল্লাহ জান্নাতের গাছগুলোর দিকে তাকাই,
তোমার আরশের সাইনবোর্ডে চাই, যেদিকে চাই ওই দিকে তোমার নামের পাশে গো আল্লাহ একটা নাম দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ নামের উপরে তুমি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করো, আর হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে বলো, তাহলে তোমাদের বিবাহের মোহর আদায় হয়ে যাবে। আদম হাওয়ার বিবাহের মোহর আদায় হয়েছে কি দিয়া? দুরূদ শরীফ দিয়া। দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ এক এক জায়গায় এক এক রকম পড়ে। শাম দেশের মুসলমানগুলো দুরূদ শরীফ দেখলে আপনি আশ্চর্য পেয়ে যাবেন। আমি বলতে চাই না, এগুলো বলার সবাই নাই। আবার মক্কা শরীফ এরকম ওয়াজ নসিহত হয় না, এর ময়দানে এই স্টেজ বানাইয়া আরব দেশে কোনো ওয়াজের মাস তৈরি হয় না। ওয়াজ নসিহত যা হয় ওই খুতবার সময় হয়, আগে পরে মসজিদের ভিতরে হয়, বাহিরে হয় না। শুধু বাংলা, ভারত আর পাকিস্তান এই 3 দেশেই এরকম মাস করে করে বাংলার ওয়াজের প্যান্ডেল সাজিয়ে ওয়াজ নসিহত করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আদম হওয়া দুজন জান্নাতে আল্লাহ পাক বলে দিলেন এই যে একটা গাছ, এই গাছটার কাছে কিন্তু কখনো যাইও না, সব জায়গায় যাইও তোমরা, ফল ফলাদি খাইবা, ঘুরবা, আরামের জায়গায় জান্নাত, বের হতে হবে না। কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে গেলে তোমরা অত্যাচারী হয়ে যাবে। ইবলিস শয়তান ধোঁকা দিলেন। প্রথম ধোঁকাটা কারে দিল? মা হাওয়া আলাইহিস সালাম। আগে শয়তান প্রথম আপনার জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল বলে ইবলিস, এখন আর পারে না। কবে থেকে? যেদিন হযরত আদমের পেছনের থেকে, আদমের পেছনের থেকে রুহুটা যখন আস্তে আস্তে নূরে মুহাম্মদী আয়েশা আমিনার পেটে যেদিন আসে আব্দুল্লাহ কপাল থেকে, ওই দিন থেকে আল্লাহ পাক ইবলিসের জন্য, শয়তানের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়। ভাইরা আমার, হাওয়া আলাইহিস সালাম তিনি প্রথম গন্ধম খেয়েছিলেন। গন্ধম নগর পায়রা, 2 পায়ের আঙ্গুলের উপরে, 2 আঙ্গুলের উপরে ভর করে গন্ধম ধরেছিলেন। এইভাবে মাথা উঁচু করার কারণে হাওয়ার শরীরের 4টা অংশ খুলে যায়, মুখের কাপড় পড়ে যায়, হাতের কাপড় পড়ে যায়, মাথার কাপড়টা পড়ে যায়, পায়ের টাকনোর উপরে কাপড় উঠে যায়। এই জন্য ওযুর মধ্যে আমাদের আল্লাহ পাক 4টা ফরজ বানিয়ে দিয়েছে। গন্ধম ধরার কারণে মা হাওয়ার মুখের কাপড় সরে গিয়েছিল, এই জন্য ওযুতে মুখ ধোয়া ফরজ। হাতের কাপড় পড়ে গিয়েছিল, এই জন্য হাত ধোয়া ফরজ। মাথা কাপড় পড়েছিল বলে মাথা মুছে করা এক ফরজ। পায়ের টাকনোর উপরে কাপড় উঠে যায়, এই জন্য পা ধোয়া ফরজ। মা হওয়ার গন্ধম খাওয়ার কারণে ওযুর মধ্যে আল্লাহ পাক 4টা ফরজ বানাইয়া দিয়েছে। হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইয়া আদম আলাইহিস সালামেরও কিছু ছিঁড়া রয়েছে, আদমরে খাওয়াইব। আদম নবী দূরের থেকে দেখা জয়তুন গাছের একটা ঠাল ভাঙছে, এটা 10.5 হাত লম্বা, এটাই আদমের লাঠি, এবং এই লাঠিটাই মুসা নবীর লাঠি হয়েছিল। বাম হাতে একটা পাথর নিল আর ধমক দিলেন, হাওয়া জন্মের খাওয়া খাওয়াইয়া দেবো আজকে। আল্লাহ নিষেধ করছে এখানে যেতে। মা হাওয়া হাসতে হাসতে আদমের দিকে আসে, রাঘনকে আমারে মারবে লাঠি দিয়ে, পরে বাইরের আগে খাওয়ালো তাড়াতাড়ি, বেহেশত থাকতে হইলে। কি ব্যাপার? আরে বড় হুজুর আইছিল না, বুইরা হুজুরে খবর কয়ে গেছে যে গাছের ফল খাইলে বেহেশতের মধ্যে থাকতাম পারবো আমরা, আর না খাইলে দুনিয়ায় পাঠিয়ে দিব। একটা নতুন বলে দুনিয়া বানাইছে আল্লাহ নিছে। আদম আলাইহিস সালাম একটা চিন্তায় পড়ে গেল, কিন্তু তাইলে দে তাড়াতাড়ি দে। এবার আদমও খাইলেন, খাওয়ার পরে দুজন মুসিবতের মধ্যে পড়ে গেল। কি মুসিবত? পরনের যে কাপড় গুলা ছিল তাদের পরিধানের বস্ত্র খুলে খুলে জমিনে পড়ে যায়, এমন মুসিবত। এক যুবক কাজ করে না, খালি সারাদিন ঘুমায় আর রাত্রে খালি তাস পিড়ে। এই তাস খেলাইতে যায়, এটা জুয়ার মতনই খেলে, পয়সার বিনিময়ে। কোন দিন দেখা গেছে টাকা পয়সা তো দেয়, পরনের লুঙ্গি খুইলা দিয়া গামছা ঘুরে বাড়িতে আসে। কোনদিন গামছাও ধরে, গামছাও বন্ধ থাকবো, আমার এই বাল বাচ্চাগুলা না খেয়ে থাকবো কালকা। বলে কও কি? হ্যাঁ, তো কি করতে হবে? চুরি করেন, সংসারের যে মায়া আছে তারা চুরি করে সংসার চালায়।
ও আবার মাঝে মাঝে শ্বশুরের ছাগল গরু বিক্রি করতো চুরি করে নিয়ে। মাইসেরটা ধরলে তো মারবো, শ্বশুরিকে জামাইরে মারবো। একদিন শ্বশুরের ছাগল নিয়ে আর বাজারে রওনা করছে বেচতে। এক বাজারে শ্বশুরের সামনে পড়ে বসে, কি ও জামাই, এই ছাগল তো আমার। বলে জি না, চাষি আমায় দিছে, বিক্রি করে যাও না লেখা। বলে আর মানুষ পাইছিল না চাষি, আপনারে দিছে তো ছাগল আমার। ওই কই যে না, আপনার ছাগলের না দাড়ি আছে, দেখেন না এটার দাড়ি নাই। আসলে দাড়ি ছিল, ওই কেসি দিয়া দাড়ি কাইটা ছাগলের মুখ শেপ করে হলে শ্বশুরে যে চিন্তা না করে, এমন বেকুবের বেকু। এইভাবে শ্বশুরে ছাগল গরুও ব্যস্ত। তখন স্ত্রী কয়, কাম না ফেলে চুরি করে, সংসার তো চলতে হবে, এই বাচ্চাগুলি না খেয়ে আছে। বলে তো আগে কবি না, যাই এক বাজারে গেছে চুরি করতে। নতুন তো আর চুরি করে না, কারণ চুরি করতে হলে আরেক চোরার লাগে, ট্রেনিং দেওয়ান লাগে। বিনা ট্রেনিং এ চোর হওয়া যায় না, ট্রেনিং ছাড়া রিক্সা চালান শেখা যায় না। যায় হঠাৎ রিক্সা ধরা ওইলে খালো করবো, নাইলে মানুষের গায়ে উঠিয়ে দিব, ট্রেনিং দেওয়ান লাগবে। বিনা পয়সায় কয়েকদিন ট্রেনিং দেওয়ান লাগে বাবা, নাইলে কার কোনো টাকা। তো বেচারা এক বুড়া বেড়ায় 10 চাউল লইছে, যে আমার চাউল লই তো ঠেকা, তার পাশে পাশে যাই। বুড়ায় বাড়ি গেছে, 1.5 মাইল হাইটা, জ্যোৎস্না রাত্র ওদিকে একটু দূরে দূরে থাকে, দেখলে তো আবার গয় না, তুমি কই যাও, তাও তো বিপদ। তো বুড়ায় ঘরে যাইয়া ও বুড়ির কাছে চাউল দিছে, একটা মাটির কলসে চাউল ঢাইলা রেখে দিছে। দরজা আটকায় বলেছে, বেচারায় ঘরের ফাঁক দিয়া চাইছে ভালো করে কোথায় চাউল রাখে। দেখলো যে মাটির কলস দরজার বেড়ার কিনারে, যাক ভালোই হয়েছে। বুড়া খায়া লিয়া ঘুমাইছে, পরিশ্রম করে আসছে অনেক দূর হাইটা, কিন্তু বুড়ির ঘুম আসে না। সুতার মশারি তো ভিতরের লোকে বাহিরের লোক দেখে, বাহিরের লোকে ভিতর দেখে না। সুতার মশারি আমার মারে জীবন ঘুরে চাইছি, নাইলনের মশারি নিচে শোয়াইতে পারি না। আমার মা, কেন আমার নানার কাছে আমার মা মিশকাত জালালাইন পড়েছে, তো মা বলে যে বাবা সুতার মশারিতে এটা পর্দা হয়, কিন্তু তোমাকে নাইলনের মশারি বা পর্দার খেলা, এটা সব বাইরে সব দেখা যায়। তো ভিতরের থেকে বুড়ি দেখে, কিন্তু বুড়িরে দেখে না। বুড়ি তাকে রয়েছে যে একটা লোক হাত লম্বা লম্বা দেখা যায় আসতেছে, মাটি খুঁড়া ঘরে ঢুকতেছে, সিন গাইটা চায়া রয়েছে বুড়ি। তো চোরাই আইসাই ওই কলসের কাছে গেছে, চাউলের কলসের কাছে, অর্থ চাউলের ঠেকা বেশি। চাউল পাইয়া এখন লইব কিসে চাউল, কোনো ভান্ডা নাই ওটা, এটা গামছাও নাই, এটা গেঞ্জিও গাইনে যে খুইলা গেঞ্জির মধ্যে বলবো তাও নাই, খালি গায়ে শরীর, শুধু লুঙ্গি পরবে। চাইরমি তাকায় আর রাত্র কইরা আর কে দেখবো, বুঝলেন না। পরের লুঙ্গিটা খুইলা কলসের কাছে বিছাইছে, নিজে ল্যাংটা লুঙ্গি বিছাইয়া এই চাউল ঢালবো। যখন কলস কাইট করছে, বুড়ি তো দেখতে আছে, বুড়ি টান দিয়া লুঙ্গি খান মশারির ভিতরে লয়ে গেছে, বুড়ি লয়ে গেছে লুঙ্গি। খালি গেলে এইভাবে কোনা বিছায় লুঙ্গির, কোনা পাইব কই, কাপড়ের কোনা পাইব তো, থাকলে তো। বুড়ি বুইরারে ঠেলে, উঠেন না খালি ঘুমা, চোরেরা চাল গিলে লয়ে যেতে আছে। চোরাই লাভ দিয়া ফাল দিয়া বাইরে লেগে, হারাম দাদি বুড়ি, আমি চোর না গো, তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, আমার লুঙ্গিটা রেখে দিলি, আমি আর যাই কেলে। আর খালি দৌড়াও বাড়ির দিকে, বাড়ি যাবো রে, কই কই গো দরজা খোল, ইজ্জত শেষ আমার। কি হয়েছে, কারে খোল দরজা, দেরি হয় কা, ওই মেজবাতিরা তো পাই না, কফি জানো না, আরে কফি লাগতো না, এম বই খোল, আমার সুরত বেশি ভালো না। স্ত্রী দরজা খুইলা স্বামীর দিকে এক নজর চাইয়া আসতে জেগে দিছে, তাহলে আপনার এমন দেখে কা, এই জাপানি লুঙ্গি পাইলেন কই আপনি? কই বলিস না, তোর কোথায় যায় এই লুঙ্গিটা কয়ে, যখন কিছু কিনতে দে, ছেলে মেয়েগুলি জাগলে আর আমার এই সুরত দেখলে আমার আর বাপ ডাকবো না। কি দেবো আপনার, কিছু তো নাই, একটা তেনাতুনও তো ঘরও নাই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের দিন, খেতা তো আর কাজে লাগে না, শিকার মধ্যে খেতা, এটা খেতা লামিয়ে ধরেনি, খেতাটা পেঁচাইয়া রাত্রটা থাকেন, সকালে বাবার কাছে যাই একটা লুঙ্গির ব্যবস্থা করে, কলে আচ্ছা তো দেই তাড়াতাড়ি। খেতা পেঁচাইয়া যখন খেতা পড়ছে, এই খেতা যে বলাই বাসা করে থুইছে কবে কে জানে, আল্লাহ জানে। খেতা খুদার মধ্যে আবার পুরান হইলে অনেক দিন বলাই বাসা গেলাম মানায়, আর বলার বাসাটা একবারে জাগা মতো পড়ছে। এই যে কাম যেমন জাহেরে এমন বাতু নেই,
দাহারে তো কামড়াইছে, বাথুনেও কামড়াইছে। ভাইরা আমার, ইবলিসের ধোঁকায় পড়ে আদম নবী গন্ধম খাইলে হাওয়া গন্ধম খেলেন। হাওয়ার ধোঁকা আদম আলাইহিস সালাম গন্ধম খাইয়া এবার দুজন তারা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। জাতি রেশমি পোশাকগুলা তাদের গায়ে থেকে খুলিয়া উড়িয়া উড়িয়া চলে যায়। দুজন তারা বস্ত্রহীন হয়ে গেলে। জান্নাতের মধ্যে দৌড়ায় দুজন, এক একটা গাছের দিকে যায়। আর আদম ডাকে, গাছের ও গাছ, আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলেছি, মুসিবতে পড়ে গেছি। গাছ দুই চারটা পাতা দিয়ে আমরা আমাদের ইজ্জত ঢাকার জন্য যেই গাছের দিকে হাত বাড়ায় ওই গাছের থেকে আওয়াজ আসে, আদম গো খবরদার, আমাদের দিকে হাত বাড়িও না, আল্লাহ নিষেধ তোমরা মানো না, এই গাছের পাতা দম দেওয়া হবে না।